ম্যালিয়াস ইন্ট স্পেশালাইজড হসপিটালে আমার যে টিম রয়েছে, যে টিমে আমার অ্যাসোসিয়েট কনসালটেন্ট, রেসিডেন্ট মেডিকেল অফিসার, আমার স্টাফ নার্সবৃন্দ, তাদের প্রতি নির্দেশনা রয়েছে প্রত্যেকটা অপারেশন শেষ হওয়ার পর রোগীদের বেড সাইডে থেকে তাদের A to Z ফলো আপ মেনটেন করা। এই ফলো আপটা কিন্তু সিস্টার খুবই জরুরি। কারণ হচ্ছে যে এই সময়টাতে ছোটোখাটো যে প্রবলেমগুলো আছে, যেটা যদি আমরা সলভ করতে না পারি তাহলে কিন্তু রোগী অনেক কষ্ট পাবে। একটু শ্বাসকষ্ট হলো, সঙ্গে সঙ্গে দেখতে হবে তার অক্সিজেন স্যাচুরেশন ঠিক আছে কিনা, রাইট? স্যাচুরেশনটা যদি কোনো কারণে আমরা কম দেখি তাহলে কি করতে হবে? কি করতে হবে? কি করতে হবে? অক্সিজেন দিতে হবে, তাই না? এরকম একটা রোগীর ব্যান্ডেজ আছে, সে বলল যে আমার এখানে ব্যথা করছে। যদি অতিরিক্ত মাত্রায় ব্যথা হয় তাকে অবশ্যই একটু কাউন্সিলিং করতে হবে যে একটা ব্যান্ডেজ আছে। আর যদি তীব্র মাত্রায় ব্যথা হয় সেক্ষেত্রে আমরা ব্যথানাশক কিছু ঔষধ আছে, আমরা কখনো কখনো ইনজেকশন দিতে পারি, কখনো কখনো সাপোজিটর দিতে পারি, রাইট? তো এই বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ এই যে 1 থেকে 2 ঘন্টা, দিস ইজ কল্ড দ্য ক্রুশিয়াল মোমেন্ট। এই মোমেন্টটাই কিন্তু আমাদেরকে ওভারকাম করতে হবে, ঠিক আছে? সো ভিউয়ার্স, আমরা হরিচাঁদ বিশ্বাসের গল্প একটু আগে আপনাদেরকে শুনিয়েছি যে তিনি থাইরয়েড গ্ল্যান্ডের টিউমারে আক্রান্ত হয়েছেন, এবং যেই টিউমারটি অপারেশন করতে যে তাদের মধ্যে নানান প্রশ্ন ছিল, জল্পনা ছিল, কল্পনা ছিল, এবং তাদের ভয়ও ছিল যে অপারেশনটা কেমন হবে। তা আমি বলেছিলাম যে সবকিছু ঠিকঠাক থাকলে আমরা সাকসেসফুলি শেষ করতে পারবো। যথারীতি আমরা 4 ঘন্টা আগে তার অপারেশন সাকসেসফুলি শেষ করেছি। এখন এই মুহূর্তে আমি ফলো আপে যাচ্ছি, আমরা দেখতে চাই যে তিনি কেমন আছেন। এই যে আমার পেশেন্ট হরিচাঁদ বাবু, তিনি এখন শুয়ে আছেন। তো আমরা একটু কথা বলতে চাই আপনার সাথে। বাবু, হ্যাঁ স্যার। বাড়ি কোথায়? বাড়ি স্যার কোটালীপাড়া। কোটালীপাড়া, গোপালগঞ্জ। হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমার এখন ভীষণ ভালো লাগছে যে আপনি বিছানায় শুয়ে আমার সাথে কথা বলতে পারছেন, হ্যাঁ, এবং হাসি মুখেই কিন্তু কথা বললেন, তাই না? সো ভিউয়ার্স, আমি এই ভিডিওগুলো আপনাদের সামনে তুলে ধরি এই কারণেই, একটু আগে যত জল্পনা ছিল, কল্পনা ছিল, সংশয় ছিল, ভয় ছিল, সেটা কিন্তু অবসান হয়ে গেল, এবং ফাইনালি আমরা সাকসেসফুলি অপারেশনটি শেষ করলাম। এবং করার পর আমি আমার পেশেন্ট হরিচাঁদ বাবুর সাথে কথা বলছি, তিনি ভালো আছেন। কি সুন্দর করে স্পষ্টভাবে বললেন বাড়ি হচ্ছে কোটালীপাড়া, গোপালগঞ্জ। হ্যাঁ, তো অপারেশন তো শেষ হয়ে গেল, ঠিক আছে? হ্যাঁ স্যার। তো আপনার মধ্যে যে ভয় ছিল সেটা কি এখন আর আছে? না, আমি একটু ভয় পাই নাই স্যার, আপনার উপর ভরসা আছে পুরা, এই জন্য আমি কোনো কিছু তো ভয় পাই নাই। আচ্ছা আচ্ছা, ভয়কে জয় করানোই হচ্ছে আমাদের কাজ। এবং এই থাইরয়েড সার্জারি করতে যে আমাদেরকে কিন্তু অনেকগুলো চ্যালেঞ্জ নিতে হয়েছিল। সেই যে আমি বলেছিলাম যে আপনার রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ, সেটাকে কিন্তু ঠিকই আমি আইডেন্টিফাই করে রেখেছি এবং সেটাকে জায়গা মতন রেখেও দিয়ে এসেছি, যার ফলে কিন্তু আপনার কণ্ঠ এখন ঠিক আছে, বোঝা গেল? এবং আপনার জন্য আরেকটা ভালো খবর যে প্যারাথাইরয়েড গ্ল্যান্ডগুলোকে আমরা আইডেন্টিফাই করেছি এবং জায়গা মতন রেখে দিয়ে এসেছি। এবং আরও একটু ভালো খবর হচ্ছে যে আপনার ভাইটাল স্ট্রাকচারে কোনো রকম কোনো ইনজুরি হয়নি। ইভেন ব্লাডলেস ফিল্ডে আমরা সার্জারিটি সম্পন্ন করেছি, যে কারণে আমাদের কোনো এক্সট্রা ব্লিডিংও হয়নি এবং কোনো রকম কোনো ব্লাড ট্রান্সফিউশনের প্রয়োজনও হয়নি, ঠিক আছে? সব কিছু মিলিয়ে আজকের দিনটা ছিল আমাদের জন্য শুভ দিন, যেই দিনে আমরা সাকসেসফুলি শেষ করলাম, ঠিক আছে? তো এখন পরবর্তী নির্দেশনা হচ্ছে অপারেশনের পর আমরা এই ড্রেন টিউবটার খেয়াল করে থাকি যে এটার মধ্যে কোনো কালেকশন আসছে কিনা। এখানে একটি রমোভ্যাগ রেখেছি, একটি ড্রেন টিউব আছে, এটার মধ্য দিয়ে আলটিমেটলি কোনো কালেকশন থাকলে এখানে সে স্টোর হবে। আমরা 24 আওয়ার্স অবজার্ভ করবো, এর মধ্যে যদি 10 to 15 ml মধ্যে থাকে সেক্ষেত্রে আমরা এটাকে রিমুভ করে দেবো, আর যদি এটা বেশি আসে সেক্ষেত্রে আমরা এটাকে রাখবো। তো এরপর আমরা একটা ব্যান্ডেজ রেখেছি, এটা টাইট ব্যান্ডেজটা আস্তে আস্তে আমরা রিলিজ করে দেবো, আগামীকালই ছোট করে দেবো ব্যান্ডেজটা, এবং সবকিছু ঠিকঠাক থাকলে আমরা পরের দিন আপনাকে ডিসচার্জ করে দিব, ঠিক আছে? ডিসচার্জের পর আমরা মূলত 7 দিন পর আপনার চামড়ার নিচে যে সেলাইটি আছে, যেটা আমরা কসমেটিক সেলাই বলে থাকি বা সাবকিউটেনিয়াস স্টিচ, একটা সুতা আছে, প্রোলিন 40 প্রোলিন দিয়ে আমি আপনার এটা করেছি। তো সেই প্রোলিন যে সুতাটি আমরা টান দিয়ে বের করে দিলে পরে আপনার দেখবেন যে জায়গাটি হিলিং হয়ে গেছে। এবং এরপর আগামী 6 মাস থেকে 1 বছরের মধ্যে আশা করছি কোনো স্কার মার্ক বোঝাও যাবে না। আমরা আপনার যে স্যাম্পলটি বের করেছি সেটা কিন্তু পরীক্ষাগারে পাঠানো হয়েছে, সেই স্যাম্পলের রিপোর্ট অনুযায়ী কিন্তু আমরা পরবর্তী চিকিৎসা পদ্ধতি আমরা নির্ধারণ করব। অর্থাৎ আপনার যদি রিপোর্টটা আসে নর্মাল, যেটি এফএনএসি বা রস পরীক্ষা রিপোর্ট এসেছে, সেটাই যদি আছে চিকিৎসা আপনার এখানে শেষ হয়ে যাবে। আর যদি কোনো কারণে 19-20 হয়ে থাকে, অর্থাৎ ম্যালিগনেন্ট কোনো আলামত আমরা পেয়ে থাকি, সেক্ষেত্রেও ঘাবড়ানোর কিছু নাই। আমরা পরবর্তী পদক্ষেপ হিসেবে কমপ্লিশন থাইরয়েডেক্টমি, অর্থাৎ যে পাশটি আপনার অক্ষত অবস্থায় আমরা রেখে দিয়ে এসেছি, ডান পাশের যে লোব
সেটাকে আমরা কমপ্লিশন থাইরয়েডেক্টমি করব, এবং ফলোড বাই রেডিওয়াইডিন অ্যাবলেশন যদি প্যাপিলারি কার্সিনোমা অফ থাইরয়েড হিস্টোপ্যাথোলজি রিপোর্টে এসে থাকে। এটা হচ্ছে আমাদের একটা সম্ভাবনাটাকে কখনোই আমরা উড়িয়ে দিতে চাই না, আমরা বাস্তবে দেখে তারপরে সিদ্ধান্ত নিব, এবং এটি হচ্ছে আমাদের মেডিকেল সায়েন্সের ট্রিটমেন্ট প্রোটোকল। ঠিক আছে বাবু? তো আমরা চাই যে এই ধরনের সার্জারিগুলো সম্পর্কে আপনারা জানবেন, বুঝবেন, এবং জানলে এবং বুঝলে হবে কি যে এই রোগ ব্যাধি সম্পর্কে আপনাদের ভীতিটা কেটে যাবে। হ্যাঁ, যখন আমি অপারেশন থিয়েটারে যাই, তিনি এবং তার স্ত্রী আমাকে যে ইমোশনাল গল্পটি শোনালেন, সেটি শুনে কিন্তু আমি সত্যি ইমোশনাল হয়ে গিয়েছিলাম। এবং আমি বলেছিলাম যে পৃথিবীতে আমরা সবাই এসেছি একা, আবার চলেও যাবো কিন্তু একা। আমরা চিন্তা করি কিন্তু আমরা আসলে একা নই, আমাদের উপরে একজন আছেন, তিনি হচ্ছেন সর্বেসর্বা সৃষ্টিকর্তা। তিনি একটি দুঃখের গল্প শেয়ার করেছিলেন, তার স্ত্রী শেয়ার করেছিলেন তার সন্তান নেই। আমি বলেছিলাম ধরুন আমি আপনাদের সন্তান, অর্থাৎ একজন সন্তান হিসেবে, একজন চিকিৎসক হিসেবে আমি যে সেবা দিয়ে তাদের পাশে থাকতে পেরেছি, এটাই আমার সার্থকতা। ঠিক আছে, আপনাদের জন্য অনেক অনেক আশীর্বাদ রইল, ঠাকুরের কাছে প্রার্থনা রইল। আমি হসপিটালে চাকরি করি স্যার, আমার এলাকার অনেক গরিব লোক আসে, ঠিক আছে, আমি চেষ্টা করি আমার সাধ্য মতন যতটুকু পারি আমি তাদের হেল্প করার। আমি যত ব্যস্তই থাকি না কেন, পেশেন্ট আসলে আমি তাদের সময় দিই। আমি হসপিটালে চাকরি করি স্যার। আমি মনে করি কর্মের মাধ্যমেই আমরা ধর্ম করতে পারি, কারণ দিন শেষে আমরা মানুষ, এবং মানুষ মানুষের পাশে থাকবে, এটাই আসলে ধর্ম। আসুন আমরা ভালোবেসে মানুষের পাশে থাকি, ভালোবেসে মানুষকে আগলে রাখি হৃদয়ে, তবেই হবে আমাদের সৃষ্টি সেরা জীব হিসেবে এই পৃথিবীতে আসা। আপনার জন্য রইল আমার পক্ষ থেকে একটি উপহার। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ।